السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تبارك وتعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানে রোজা রাখা অবস্থায় জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ সালাম আবার জানাই আতায়ে আমদাদের মদিনা দুলালে আমিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে
রোজার যে বিধান, রোজা যে আমাদের উপরে ফরজ করেছেন, এই বিধানটা আমাদের উপরে ফরজ করার সময় যে ভাষায় আমাদের উপরে বিধানটা ফরজ করেছেন, এই ভাষাটি এমন ভাষা যাতে করে এই ফরজ বিধানটা পালন করা আমাদের জন্য কষ্টকর না হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনামূলক ভাষা দিয়ে, কথা দিয়ে আমাদেরকে এই রোজার বিধানটি দিয়েছেন। প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রথমেই দরদ মাখা কণ্ঠে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদার বান্দারা, হে মুমিনরা। এটা বড় একটি দরদের কণ্ঠ, আদরের কণ্ঠ। এই কণ্ঠটা আর যত ডাক আছে, যত প্রকারের ডাক আছে, তার মধ্যে সবচাইতে আদরের ডাক হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বলে ডাকা। আল্লাহ পাক বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে দেখেছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বলে লক্ষ্য করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। রোজাকে ফরজ করা হয়েছে এই কথা বলে আবারও সান্ত্বনা দিচ্ছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই বিধান, রোজার যে বিধান, এটা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। এটা শুধু তোমাদেরকেই যে আমি দিয়েছি তা নয়, ভয় পেও না। এই রোজা রাখতে তোমরা ভয় পেও না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই বিধানটা তোমাদের পূর্ববর্তী যেগুলো উম্মত ছিল তাদের জন্য ছিল। রোজার বিধান এক এক উম্মতের এক এক রকমের ছিল। তবে এই যে এক মাস ধরে যে সিয়ামের বিধান, এটা শুধু আমাদের জন্যই। ইতিপূর্বে কোনো উম্মতের জন্য এই বিধান এভাবে ছিল না, ভিন্ন ধারায় ছিল। তবে রোজার বিধান ছিল। সেই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, ভয় পাওয়ার কিছু নাই। এটা তোমাদের পূর্ববর্তী যারা উম্মত ছিল তারাও এই রোজার বিধান পালন করেছেন। এরপরে আরেকটা বড় সান্ত্বনা দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই যে রোজার বিধান আমি তোমাদেরকে দিয়েছি, এই রোজা রাখলে ভয় পাওয়ার কিছু নাই। যখন কোনো ব্যক্তিকে কোন একটা বড় কাজের কথা বলা হয়, যে কাজের কোনো বিনিময় নাই, যে কাজের কোনো বিনিময় নাই, তখন সে কাজ করতে সে ভয় পায়। কষ্ট করে কাজ করবে, কোনো বিনিময় নাই, করতে চাবে না। কাজ করার জন্য সে রাজি হবে না। হালকা কাজ দিলেও সে করার জন্য রাজি হবে না, কারণ কোনো বিনিময় নাই। অথবা বিনিময় আছে ছোট, সামান্য বিনিময়, করার জন্য রাজি হবে না। আর যখন কোনো বিনিময় পাবে সামনে, কাজটা যত কঠিনই হোক, এই কাজ করার পরে কাজ যখন আমি শেষ করবো, বিনিময় পাবো, বড় বিনিময় পাবো, তখন ওই কঠিন কাজও তার কাছে সহজ হয়ে যায়। কাজ যতই কঠিন হোক, এই কাজটা তার জন্য সহজ হয়, কারণ বিনিময় আছে। এই কাজের বিনিময়ে আমি 1 কোটি টাকা পাবো, তখন এই কাজ আমার যতই কঠিন হোক, কঠিনটা আমি সহজ করে নিই। আমি আমার অন্তরকে, আমি আমার মনকে তখন বুঝিয়ে তুলি, এটা কোনো কঠিন বিষয় নয়। অথচ কঠিন, কিন্তু কোনো কঠিন বিষয় নয়। মনকে প্রস্তুত করে নেই এই কাজ করার জন্য। মনকে বুঝাই, কাজ করা মাত্রই আমি পুরস্কার পাবো, বিনিময় পাবো। তো কাজের পরে যখন
বিনিময়ের কথা ঘোষণা দেওয়া হয়, বড় ধরনের বিনিময়, তখন ওই কাজটা তার কাছে আর কোনো কঠিন কাজ মনে হয় না, কঠিন হলেও সেটা সহজ হয়ে যায়। ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে লক্ষ্য করে সান্ত্বনামূলক ঘোষণা দিয়েছেন এবং পুরস্কার ঘোষণা করেছেন, বিনিময় ঘোষণা দিয়েছেন, যাতে এই রমজানের বিধান পালন করতে আমাদের জন্য কষ্ট না হয়, যাতে আমাদের জন্য সহজ হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের জন্য বিনিময় রয়েছে। তাও বিনিময় ছোটখাটো বিনিময় নয়, লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজানের রোজা রাখলে তোমরা মুত্তাকি হইতে পারবে, মুত্তাকি তাকওয়াবান হইতে পারবে। এই যে তাকওয়ার ঘোষণা দিয়েছেন, বিনিময় তাকওয়ার ঘোষণা দিয়েছেন, তাকওয়া জিনিসটা কি? এই তাকওয়াকে আমরা ভয় দ্বারা পরিচয় দিয়ে থাকি। তাকওয়া অর্থ ভয়, তাকওয়া অর্থ ভয়, অন্তরে ভয় রাখা। এই ভয়টা দুই রকমের হয়। একটা হলো ডান্ডার ভয়, এক নম্বরে ডান্ডার ভয়, দ্বিতীয় নম্বরে মহাব্বতের ভয়। তো এখানে দুটোটাই রয়েছে। আমি যদি তাকওয়া অবলম্বন করতে পারি, ভয়কে যদি আমি অবলম্বন করতে পারি, এক নম্বরে ডান্ডার যে ভয়, আমি যদি রমজানের বিধান পালন না করি তাহলে আমার জন্য বড় ডান্ডা রয়েছে, আমার জন্য জাহান্নামের ব্যবস্থা রয়েছে। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য এই ডান্ডার ভয়ে আমি আল্লাহর হুকুম, আল্লাহর বিধান আমি পালন করব। দ্বিতীয় নম্বরে মহাব্বতের ভয়, মহাব্বতের ভয় যদি আমার ভিতরে থাকে, এই মহাব্বতের ভয়ের কারণে, মহাব্বতের ভয় ভিতরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলেন। সুবহানাল্লাহ। মহাব্বতের ভয় এইটা বড়, সবচেয়ে বড় ভয়। ডান্ডার ভয় এটা ক্ষণস্থায়ী ভয়, ডান্ডার ভয় এটা ক্ষণস্থায়ী ভয়। আমি কোন এক ব্যক্তিকে খুব ভয় পাই, কারণ সেই ব্যক্তিকে যদি আমি ভয় না করি তাহলে সে আমাকে, আমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করবে, আমাকে মারধর করবে। এই জন্য তাকে আমি ভয় পাই। আর আরেকজনকে আমি ভয় পাই এজন্য সে আমার অন্তরঙ্গ বন্ধু, তাকে আমি ভয় পাই, তার আমি খুব অন্তরের বন্ধু, এজন্য আমি তাকে ভয় পাই। যদি তার কোনো কথা, আমার কোনো কথা তার বিরুদ্ধে চলে যায়, তাহলে যদি তার কানে চলে যায় তাহলে আমার বন্ধুত্ব কেটে যাবে। আমার কোনো কথা যদি তার বিরুদ্ধে চলে যায় তাহলে তার সঙ্গে যে আমার বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব কেটে যাবে। এই বন্ধুত্ব বজায় রাখার ভয়। তো আমি আর আপনি আল্লাহর সঙ্গে যে বন্ধুত্ব, তাকওয়ার মূল উদ্দেশ্য আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করা। আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক কায়েম করব, এই জন্যই রমজানের বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। তার মানে যাতে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হইতে পারো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের বিধান দিয়েছেন, রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করেছেন। রমজানের মাধ্যমে আমরা আল্লাহর বন্ধুত্ব হইতে পারবো, আল্লাহর বন্ধু হইতে পারবো। আর যখন আল্লাহর বন্ধু হয়ে যাব, আল্লাহর বন্ধু হওয়া মানে সবকিছুই আমার হয়ে যাওয়া। আমি যখন আল্লাহর বন্ধু হয়ে গেলাম, সবকিছুই আমার হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের এই বিধানটা দিয়ে আবার ঘোষণা দিয়েছেন, আস-সাওমু লি, আস-সাওমু লি, রোজা এটা শুধুমাত্র আমার জন্য।
অন্য কারোর জন্য নয়। এখানে প্রশ্ন আসতে পারে, রমজান রোজা আল্লাহর জন্য, নামাজ কার জন্য? নামাজ কার জন্য? যাকাত কার জন্য? হজ কার জন্য? আল্লাহ বলেছেন as-সাওমু লি, শুধু রমজানের ব্যাপারেই বলছে as-সাওমু লি, রোজা আমার জন্য। আমরা নামাজ পড়ি, নামাজ কার জন্য? নামাজ তো আল্লাহর জন্যই। যাকাত দিই, যাকাতও আল্লাহর জন্যই। হজ করি, হজও আল্লাহর জন্যই। নামাজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে, হজের ব্যাপারে, অন্যান্য ইবাদতের ব্যাপারে আল্লাহ এমন বললেন না। রোজার ব্যাপারে বলেন as-সাওমু লি ওয়া আনা আজজা বিহি, রোজা কেবলমাত্র আমার জন্য, আর রোজার যে প্রতিদান এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজ কুদরতি হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ি, নামাজ কার জন্য? এখানে নামাজ যে আমরা পড়ি, এই নামাজটা মানুষ দেখানোর জন্য হতে পারে। নামাজ এমন ইবাদত যে ইবাদতটা মানুষ দেখানোর জন্য হতে পারে। হজ এমন ইবাদত যে ইবাদতটা মানুষ দেখানোর জন্য হতে পারে। যাকাত এমন ইবাদত যে ইবাদতটা মানুষ দেখানোর জন্য হতে পারে। আর রোজা কেবলমাত্র এমন একটি ইবাদত যে ইবাদতটা শুধুমাত্র আল্লাহর জন্যই, দ্বিতীয় কোনো মানুষ দেখানোর জন্য হতে পারে না। রোজা এমন একটি ইবাদত, এমন একটি বিধান, যেই বিধানটা শুধুমাত্র আল্লাহর জন্যই হয়ে থাকে, মানুষ দেখানোর জন্য হয় না। যদি মানুষ দেখানোর জন্য হয়ে থাকে, তাহলে রোজা আছি আমি মানুষ দেখানোর জন্য ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমি খাইতে পারি, জানলা দরজা বন্ধ করে দিয়ে আমি খাইতে পারি পেট ভরে, তারপরেও খায় না কেন? রোজা তো মানুষ দেখানোর জন্য রাখা হয় না, রোজা একমাত্র আল্লাহর জন্য। সুতরাং ঘরের দরজা বন্ধ করে খাইলে সেখানে আমার আল্লাহ দেখবে, এজন্য ঘরের দরজা বন্ধ করে আমরা খাই না। এজন্য আল্লাহ বলছেন as-সাওমু লি, রোজা এটা কেবল আমার জন্য, আর এই রোজার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দান করব। অন্য riwayate আসছে ওয়া আনা উজজা বিহি, রোজা এটা আমার জন্য, আর এই রোজার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই রোজার বিনিময়। সুবহানাল্লাহ। রোজার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই। রোজা এমন একটি বিধান, তো এই রোজা, রমজান মাসের এই রোজা, আমি রোজা আছি, রোজা রাখা অবস্থায় যদি কোনো রোজাদারকে আমি ইফতার করাইতে পারি, কোন এক রোজাদারকে যদি আমি ইফতার করাইতে পারি, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন রোজা রাখে যে সওয়াব পাবে, একজন রোজাদার যে সওয়াব পায়, একজন ব্যক্তি রোজাদারকে ইফতার করালে সেই রোজার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। রোজা এমন একটি বিধান, আমি একজন রোজাদারকে ইফতার করাইলাম, ইফতার করাইলে একটা রোজার যেই বিনিময় হতে পারে, আমি তো নিজে রোজা রাখছি, আমার রোজার তো বিনিময় আছে, আবার একজনকে আমি ইফতার করাইলাম, ইফতার করানোর কারণে আর একটা রোজার যে বিনিময় হতে পারে, সেই বিনিময়ে আমার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যাকে আমি ইফতার করাইলাম তার রোজার যে বিনিময়, তার কোনো কম দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডারে বিনিময়ের কোনো কমতি নাই, সওয়াবের কোনো কমতি নাই। যাকে ইফতার করাইলাম সে তার রোজার সওয়াব পাবে, আমি আমার রোজার সওয়াব পাবো, মাঝখান থেকে ইফতার করানোর জন্য আরেকটি রোজার সওয়াব আমার আমলনামায় লেখা হবে। এজন্য রমজান মাসে আমরা বেশি থেকে বেশি ইফতার করানোর চেষ্টা করব, যতটুকু সম্ভব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন রাসূলকে, যে আল্লাহর হাবিব, আমাদের মধ্যে অনেকের তো অবস্থা খুবই খারাপ, ইফতার করানোর মতো সামর্থ্য নাই, তাহলে আমরা কি সেই সওয়াব থেকে বঞ্চিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেছেন, যদি কোনো ব্যক্তি এক দুধ পান করায় তাহলে এই পরিমাণ সওয়াব সে পাইবে, ইফতার করানোর সওয়াব সে পাবে। যদি একটা খেজুরের দানা দিয়ে ইফতার করায়
তাহলে সেই পরিমাণের সওয়াব পাবে। যদি এক ঢোক পানি পান করায় তাহলেও সেই পরিমাণের সওয়াব পাবে। তাহলে এত বড় ফজিলত ইফতার করানোর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজান মাসে বেশি থেকে বেশি সওয়াব নেকি অর্জন করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।